ডিমের ঝোল তৈরি করব। সেই ডিমের ঝোল কিভাবে আমি তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি আর এখানে কাঁচা ডিমের আজকে ঝোল হবে। সেটা কিভাবে করব আপনাদেরকে দেখাবো। কি কি উপকরণ নিয়েছে সেটা আপনাদেরকে দেখায় এক ঝলক। দেখুন এলাচ নিয়েছি, ডালচিনি নিয়েছি আর নিয়েছি তেজপাতা। আর এখানে দেখুন আমি কি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা, একটা পাকা একটা কাঁচা লঙ্কা। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দিলাম তেলের উপরে, দিয়ে আমি দিয়ে দিলাম 4টে ডিম, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে আর জিরে মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। কুসুমটা যতক্ষণ না হিট হচ্ছে ততক্ষণ এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আলাদা কড়া নিয়েছি আর এখানে দেখুন কড়া থেকে নামিয়ে দিয়েছি। এটা একটু ঠান্ডা হতে দিয়েছি, কুসুমটা একটু কাঁচা আছে, ঠান্ডা হোক। আমি এই কড়াতে রান্না বসিয়ে দেব। এখানে নিয়েছি আদা রসুন বাটা, মশলা দিয়ে আমি রান্নাটা চাপিয়ে দেব। কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে ফিরে আসছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেব তেজপাতা, দারচিনিটা দিয়ে দিলাম। পেঁয়াজের কালার পরিবর্তন হলে ফিরে আসছি আমি। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। বাকি আছে আমার হলুদ গুঁড়ো দেওয়া। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম, দিয়ে দেব হলুদের গুঁড়ো। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। কাটিং করা হচ্ছে এখানে। ওদিকে জল ফুটতে আরম্ভ করেছে। এইভাবে কাটিং করে নেব প্রত্যেকটা। দেখুন জলটা ফুটতে আরম্ভ করেছে, এবার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমি দিয়ে দিলাম সব কাটিং করে ঝোলে। দেখুন ফুটতে আরম্ভ করেছে। এবারে আমি লবণটা দেখব ঠিকঠাক হয়েছে কি না, লবণের পরিমাণটা। লবণের পরিমাণ একটু কম আছে, কম লাগছে, আমি একটু লবণ দিয়ে দেবো। এগুলো গুঁড়ো করেছি সেগুলো দিয়ে দিলাম। এলাচটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট টকবক করে ফুটিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে কুক উইথ শাবানী ইয়াসমিন চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন।